হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা করব এখনই। তো এখান থেকে আমি রওনা করে যেতে যেতে যে দৃশ্যগুলো চোখে পড়বে সেগুলো নিয়ে কিছু কথা বলবো, পাশাপাশি এ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। এই জায়গাটা দিয়ে আমি যদি যেতে চাই তাহলে এই দুপাশে দেখবেন অনেকগুলো কলকারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। বিশেষভাবে আপনার কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে, প্রিমিয়ার সিমেন্ট, শাহ সিমেন্ট, কয়েকটা সিমেন্ট ফ্যাক্টরি এখানে আছে। এই জায়গার রাস্তাটা এত ভয়াবহ পরিমাণ খারাপ, এই যে এখন এত পরিমাণে ধুলা উঠছে আপনি চিন্তাই করতে পারবেন না। যদিও এই রাস্তাটা নিয়ে একটা বিকল্প কাজ শুরু হয়েছে, কারণ এখান থেকে আপনার এক্সপ্রেসওয়ের মতো কাজ চলমান। এখান দিয়ে কিন্তু কিছু যে জায়গাগুলো সমস্যা সেই জায়গাগুলোতে কিন্তু ফ্লাইওভারের মতো তৈরি হচ্ছে। তো এই জায়গার চিত্রটাই পাল্টে যাচ্ছে, হয়তো একটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, যেতে যেতে প্রথমে আমাদের চোখের সামনে পড়বে মুক্তারপুর সেতু। সেটার জন্য প্রথমে আমাকে টোল গুনতে হবে 15 টাকা। তো এই টোলটা দিয়েই আপনাকে স্লিপটি সংগ্রহ করতে হবে। স্লিপটি সংগ্রহ করে তারপর মুক্তারপুর ব্রিজে উঠতে হবে। তো যাই হোক, যথারীতি আমি মুক্তারপুর ব্রিজে ওঠার জন্য একটি ডিপোজিট অর্থাৎ 15 টাকার একটা জমা স্লিপ নিলাম। নিয়ে এখন আমি মুক্তারপুর ব্রিজ দিয়ে যাচ্ছি। এই ব্রিজটি মূলত ধলেশ্বর নদীর উপর দিয়ে অবস্থিত। 2008 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণরূপে শেষ হয়। এটি মূলত চায়না রোড এবং সেতু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ করা হয়েছিল। এতে প্রায় অনেক টাকা, কত কোটি টাকা এটা আমার একজ্যাক্ট খেয়াল নাই, প্রকল্পটি ছিল। তবে প্রকল্পটিতে আপনার এই ব্রিজটিতে 37টি স্প্যান বসানো ছিল। এর দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার এবং এর প্রস্থ 10 মিটার এবং এর উচ্চতা যদি বলি আমি 18 মিটার। এটা কিন্তু একসময় এখান দিয়ে আগে ফেরি চলাচল করত। এখন আধুনিকতার ছোঁয়ায় এই ফেরির ভ্যানিশ হয়ে গিয়েছে। 2008 সাল থেকেই মুন্সিগঞ্জবাসী এর সুফল ভোগ করতে শুরু করেছে। এটা হতে অনেক ভালো হয়েছে। তো যোগাযোগ ব্যবস্থা, নারায়ণগঞ্জের সঙ্গে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে। তো একটু বলে রাখি, মুক্তারপুর ব্রিজের এই প্রান্ত ওই প্রান্ত থেকে শুরু করে একেবারে শ্রীনগর পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে তৈরি করার প্রকল্প সরকার হাতে নিয়েছে। কারণ হলো এটার সঙ্গে আপনার পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত করতে, মাওয়া এক্সপ্রেসওয়েতে সঙ্গে যুক্ত করবে। এটা যেদিক দিয়ে যাবে নারায়ণগঞ্জ, চাষারা দিয়ে পঞ্চবটি হয়ে একটি রাস্তা তৈরি হচ্ছে, যেটা এক্সপ্রেসওয়ে হিসাবে তৈরি হবে। এর বিভিন্ন জায়গা দিকে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। তো মানুষের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু এটা কিন্তু বড় একটা ভূমিকা পালন করতেছে। তো প্রথমে এমনিতেই যদি আমি বলি, মুক্তারপুর সেতুটি পার হওয়ার পরে আপনি এখানে থেকে বাম দিকে যেতে হবে জেলা শহরে। মুন্সিগঞ্জের জেলা শহরটা খুবই ছোট, আপনি আসলে গেলে দেখলে বুঝতে পারবেন। আজকে আমি ওইদিকে যাচ্ছি না, এই জন্য ওটা মুভ করানো বা ওটার দৃশ্যগুলো দেখানো সম্ভব হচ্ছে না। পরে যে কোনো এক সময় মুন্সিগঞ্জ জেলা শহরটি আমরা ঘুরে ঘুরে দেখব। খুবই ছোট একেবারে জেলা শহর। এবং আপনি জানেন কিনা আমি জানি না, জেলা শহরে কিন্তু যেতে আপনার কোনো বাসের ব্যবস্থা নাই। সেখানে অটো পাবেন, সিএনজি পাবেন, এর বেশি কিছু আপনি পাবেন না। একসময় মুন্সিগঞ্জের এই জেলা শহরের এখান দিয়ে কিন্তু লঞ্চ ঘাট ছিল, এখনও আছে, কিন্তু আগে যতটা জমজমাট ছিল লঞ্চ ঘাটটি এখন আর আগের মতো নেই। এখানে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট, কাঠপট্টি লঞ্চ ঘাট, এই ঘাটগুলো আমরা যখন ছোটোবেলায় যাওয়া আসা করতাম এই ঘাটগুলোতে লঞ্চ আসতো, এখান থেকে যাত্রী ওঠানামা করাতো, কিন্তু এখন তো সেটা করতেছে না। মুক্তারপুর ব্রিজের এই দুই পাশেই কিন্তু দুইটা ঘাট ছিল, একটু দূরে 1 কিলোমিটার হবে, দুইটাই ঘাট ছিল। তো যাই হোক, মুক্তারপুর ব্রিজ আপনার পার হয়ে আপনাকে একটু সামনে গেলে 2-2.5 কিলোমিটার গেলে সেখানে একটা হাতিমারা একটা জায়গা যাওয়ার আগে আপনি সিপাহীপাড়া একটা জায়গা দেখতে পাবেন। জায়গাটা বেশ জমজমাট ব্যবসায়িক কেন্দ্র।
এখানে মানুষের প্রচুর সমাগম আছে। অনেকগুলো বড় বড় শোরুম, দোকান, যেটাই বলেন না কেন এখানে দেখতে পাবেন। আগেই বলে রাখি, এই মুন্সিগঞ্জের মানুষ কিন্তু বেশিরভাগ প্রবাস, এবং এদের আয়ের উৎস তিনটি বলা চলে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম হলো প্রবাস আয়, দ্বিতীয়ত হলো এখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, এটা একটা আছে। আর একটা হলো আপনার এখানে যেহেতু নদীমাতৃক, পাশেই নদী আছে, অনেক নদী আছে, পদ্মা নদী আছে আপনার একটু দূরে গেলে, তারপরে ধলেশ্বর নদী গিয়ে মিলিত হয়েছে, আবার আপনার মেঘনার সঙ্গে যুক্ত হয়েছে। এই ধলেশ্বর নদী থেকে আবার শীতলক্ষ্যা আবার পতিত হয়েছে। তো সব কিছু মিলে এখানে কিন্তু আপনি তরতাজা মাছও পাবেন। এখানে দেখবেন প্রবাস যেহেতু বেশি, এখানে মহিলারাই সাধারণত বাজারঘাট করতে আসেন। সিপাহীপাড়া আপনি এখানে সারাদিনে যদি আপনি ঘুরে দেখেন প্রচুর পরিমাণে ভিড় পাবেন, বেশিরভাগই দেখবেন মহিলা, কারণ একটাই, প্রবাসী সংখ্যা এখানে অনেক বেশি। শীতের দিনে আপনি এখানে প্রচুর পরিমাণে দেখবেন আলু উৎপাদন হচ্ছে, কারণ আলু উৎপাদনের অন্যতম সেরা মাধ্যম হচ্ছে, বা অন্যতম সেরা সময় হচ্ছে শীতকাল। তো যাই হোক, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।